কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউনে তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীতে। কোথাও দেখা মেলেনি দলটির নেতাকর্মীদের। লকডাউনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফলে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। তবে রাতে সাভার, হাজারীবাগ সহ 3টে স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ হয়েছে অন্তত 15টি স্থানে। পুলিশ বলছে এটি বিচ্ছিন্ন ঘটনা। রাজধানীর শেরেবাংলা নগরের সকালের চিত্র এটি। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাটডাউনের ব্যাপক প্রচারণা চালানো হলেও তার তেমন প্রভাব পড়েনি জনজীবনে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নর্মালি এখানে যেরকম যান চলাচল করার কথা, যেরকম সমাগম হওয়ার কথা, এরকমই সবাই প্রতিদিনের মতো যার জীবনযাপন চলাচল করতেছে। আসলে লকডাউন যে চিত্র আসলে আমরা বুঝি, সেরকম কোনো চিত্র আমি দেখতেছি না। সকালবেলা বের হয়েছি, মেডিকেলে আসলাম, রুগী দেখালাম, চেক আপ করলাম, তেমন কোনো লকডাউনের কিছু দেখতে পেলাম না। নগরবাসী বলছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধিতে কিছুটা স্বস্তি ফিরেছে। আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তারা খুবই তৎপর আছে, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, আনসার, তারা খুবই ভালো কাজ করতেছে। প্রশাসন, তারপর আর্মি, পুলিশ, ওরা অনেক সতর্কভাবে আমাদেরকে দেখতাছে। রাজধানী ও সাভারে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণ হয়েছে 15টি স্থানে। পুলিশ বলছে এর সবই বিচ্ছিন্ন ঘটনা। এইসব ঘটনার সাথে জড়িত অনেককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। আমরা সব রকমের প্রস্তুতি নিয়েছি। জনগণের জানমালের নিরাপত্তা এবং ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত জনবল মোতায়েন থাকবে। আমাদের জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রোববারও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের কথাও জানায় পুলিশ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।